নমস্কার বন্ধুরা, টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো সব সবজি দিয়ে ইভিনিং স্ন্যাক্স, মানে বিকেলে চায়ের সাথে পকোড়া। আলু নিয়েছি, এখানে স্প্রিং অনিয়নের নিচের দিকটা যে রয়েছে পেঁয়াজের মতো এটা নিয়েছি, রসুন নিয়েছি, বিনস, ফুলকপি আর ধনেপাতা, পেঁয়াজ, মটরশুঁটি সব নিয়ে নিয়েছি, গাজর গ্রেট করে রেখেছি, মটরশুঁটিও নিয়ে নিয়েছি। আর খুব অনেকটা ধনেপাতা দেবো শীতের সিজনের। আর এই যে মরিচটা, এটা হলো এই লঙ্কাটা নিয়েছি, আমি ক্যাপসিকাম দিইনি, তার বদলে এটা নিয়েছি। তো এখানে আমি আলুটাকে ভালো করে গ্রেট করে নেব, গ্রেট করে 2-3 বার জলে ধুয়ে পরিষ্কার করে নেব। তাহলে দিয়ে তারপরে আমি আলুটাকে জল থেকে হাতে করে চিপে আমি তুলে নেব। আমি গ্রেটারের মধ্যে ছোটোটা দিয়েই গ্রেট করছি। দেখুন জল ঢেলে ভালো করে আমি সাফ করে নেব, দিয়ে একটা বাটিতে তুলে নেব। পিহু আমার সঙ্গে কাজ করছে, সব কিছুতেই আছে, কারণ বাচ্চাদের জন্য এটা ইভিনিং সবসময় পকোড়া ভেজিটেবল পকোড়া বা বাইরের কিছু খেতে সানডে হলে খেতে মন হয়, তো সেই হিসাবে আজকে আমি বানাচ্ছি। এটা বড় ছোট সবার জন্যই ভালো লাগবে। তো সব সবজিগুলোকে আমি চপারে দিয়ে চপ করে নেব। ফুলকপির ডাঁটাগুলো দেবেন না, শুধু ফুলগুলো, এগুলোকেই আমি নিয়েছি, তাহলে টেস্টটা আরও ভালো হবে। ডাঁটাগুলো আমার ঠিক ভালো লাগে না, এই কারণে আমি এটা স্ক্রিপ্ট করে গেছি। আপনারা চাইলে ডাঁটা দিয়েও একটু ডাঁটাও রাখতে পারেন। আমি এখানে সব দিয়ে বিনস সমস্ত কিছুটাকে দিয়ে দুবারে আমি ভালো করে চপ করে নেব। দেখুন পুরোটা চপড করা হয়ে গেছে আমার। এবার আমি এক এক করে জিনিসগুলো মিশিয়ে নেব। এখানে ধনেপাতা কুচি দিয়ে দিলাম, ধনেপাতা অনেকটাই দিয়েছি, কারণ শীতের সিজনে এখন প্রচুর ধনেপাতা মার্কেটে। এখানে আমি গাজর দিয়ে দিলাম, গাজর আমি অনেকটা গ্রেট করে রেখেছিলাম। আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী কোনো সবজি কম বেশি করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার আমি দিয়ে দেবো 1 মুঠো মটরশুঁটিটা আমি আর এখানে কুচাইনি, আমি এমনিই দিয়ে দিয়েছি গোটা। এরপর আমি এখানে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজ কুচিটাও ভালো করে দিয়ে দিলাম। একদম ছোট ছোট করে কুচিয়েছি, কারণ পেঁয়াজটা আমি আর চপ করিনি, ওই জন্য আমি ছোট ছোট করে কুচিয়েই দিয়েছি। এবার দিয়ে দেবো এখানে আমি 3 চামচ মতো বেসন, 2 চামচ আর একটু বেশি, মানে 3 চামচই ধরুন বেসন দিয়ে দিলাম। আর তার সঙ্গে 2 চামচ চালের গুঁড়ি দেবো। এখন এই সবে পৌষ সংক্রান্তি গেছে, চালের গুঁড়ি সবার কাছেই আছে বাড়িতে, তাই এখানে চালের গুঁড়িটাই আমি ইউজ করেছি। যদি না থাকে কর্নফ্লাওয়ার দিতে পারেন। চালের গুঁড়িটা দিলে বেশ মচমচে হয়, যে কোনো ভাজাতে চালের গুঁড়ি দিলে খুব মচমচে হয়। আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর একটু লবণ লাগবে, এটা পিহু দেবে। পিহু এখানে আমার সঙ্গেই রয়েছে, অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছে পকোড়া খাবে বলে। তার জন্যই আজকে আমি বেশ ঝটপট একটা চায়ের সাথে খাওয়ার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেনই অবশ্যই। এখানে আমি হলুদ গুঁড়ো, কাশ্মীরি মির্চি, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, মানে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি মির্চিটা একটু কালারফুল হবে দেখতে, তার জন্য একটু বেশিই দিয়েছি, আর হলুদ গুঁড়োও দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো চাট মশলাটা দিলে কি হয়, একটু চটপটা লাগবে স্ন্যাক্সটা। বা আপনারা চাইলে এর মধ্যে আমচুর পাউডারও দিতে পারেন। প্রথমেই জল দিয়ে দেবেন না, এটাতে জল এখন লাগবে না, যদি মনে হয় প্রয়োজন হয় তখনই জল দেবেন, এখানে জল দিতে লাগবে না, বিনা জলেতেই এটা। কারণ সব সবজিগুলো হাতে করে ভালো করে বেশ একটুখানি চটকে ভালো করে মেখে নেবেন। এখানে দেখুন আরও 1 চামচ চালের গুঁড়ো আমি দিলাম, বাইন্ডিংটা যাতে ভালো হয়। মেন তো বাইন্ডিংটা ভালো হলেই দেখবেন বড়াগুলো ভাঙবে না, সুন্দর হবে।
কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। আমার এখানে পুরো সমস্তটা মাখা হয়ে গেছে। আমি কাঁচা লঙ্কাটা এখনো অ্যাড করিনি, কুচনো কাঁচা লঙ্কা আমি কয়েকটা আগে পিহুর জন্য তুলে নেব, নিয়ে তারপর আমি কাঁচা লঙ্কাটা অ্যাড করব। দেখুন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলো ভাঙবে না, সুন্দর হবে, মুচমুচে হয়, খুব দারুণ টেস্টি লাগছিল কালকে খেতে। আজকে আমি ভিডিওটা ছাড়ছি, কিন্তু এটা সানডের মানে ইভিনিংয়ে আমি বানিয়েছি বাচ্চাদের জন্য, মানে বাচ্চা বড় সবার জন্যই। খুব দারুণ টেস্টি লাগছিল। তো অবশ্যই একবার বানিয়ে খাবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। পকোড়াগুলো দুর্দান্ত হয়েছে। আপনারা চাইলে ক্যাপসিকামও দিতে পারেন, এর মধ্যে বাঁধাকপিও দিতে পারেন, বা বাদাম ভেজেও দিয়ে দিতে পারেন, বা সোয়াবিনের কিমা করেও দিতে পারেন। সোয়াবিনের কিমা করে দিলেও ভালো লাগে খেতে। তো এইভাবে একবার বানিয়ে দেখবেন, অপূর্ব লাগে, টেস্টি লাগে। দেখুন একটাও ভেঙে যায়নি, সুন্দর কালার এসেছে। এইরকম করেই ভেজে নেবেন, তাহলে জিনিসটা খেতেও ভালো লাগবে আর মুচমুচে হয়েছে বেশ। আমার বাড়িতে তো এগুলো খুব পছন্দ করে, মানে সানডে বা 15 দিনে 1 মাসে এগুলো একটু ভাজা করে দিলে বাচ্চারাও খুশ হয়ে যায়। বাচ্চারা তো এত বাইরে যায় না, সুতরাং তাদের জন্য তো খুবই ভালো একটা রেসিপি। ভেজিটেবলসও তাদের গেল, পেটে গেল, আর খাওয়াও হলো, মনও রাখা হলো, সব কিছুই হলো। তো অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগছে রেসিপিটা, আর অনেক অনেক করে শেয়ার করবেন সবার সঙ্গে। আর যারা আমাকে সাপোর্ট করছেন, অবশ্যই আমি সবাইকে সাপোর্ট করি, সবাইকে আমি সবার পাশে থাকি, সবার ভিডিও আমি দেখি। দেখুন কত সুন্দর হয়েছে। আজকের জন্য এতটুকুই, আবার আপনার সঙ্গে দেখা হবে। বাই বাই।